এই জন্যই তো বললাম। হ্যালো বন্ধুরা, রাধে রাধে। জন্মাষ্টমীর ভিডিও নিয়ে চলে আসলাম। জন্মাষ্টমী পুজো বলতে কিন্তু অনেক কিছু আয়োজন থাকে, আর এইবারে দুই বৌদি মিলে উদ্যোগ নিয়েছে যে পুজো করবে। তো দেখতেই পাচ্ছ হাওড়া মার্কেটে চলে এসেছি। ফুল বাজারে কতটা ভিড়, আর এখানে কিন্তু ফুল থেকে ফল সবই কিন্তু পাওয়া যায় বলে এখান থেকে সব নেওয়া হচ্ছে। আর এই ভিডিওটার ক্লিপ ছিল বলে তোমাদের সাথে আগে শেয়ার করছি। কেউ স্কিপ করো না, ভিডিওটা দেখো। ভালো লাগলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আমরা গরমে হাঁপিয়ে গেছি বলে লস্যি খেলাম। লস্যিটা বেশ সুন্দর ছিল, তাই এই কাকুর দোকান থেকে টক দইও নিয়ে নিলাম, ঠাকুরের জন্য ঘোল করা হবে বলে। আর এখানে দেখো ফল মার্কেটে চলে এসেছি, যেটা হচ্ছে বালিগঞ্জ স্টেশনে। এখান থেকেও ফল নিয়ে নিলাম। তারপরে কিন্তু ডেকোরেশন কি হবে সেটাই দেখছিলাম। আর আগের দিন রাতে কিন্তু এই যে ঘন্টু গোপালকে নিয়ে চলে এসেছিলো। তো এখানে গোপাল ঠাকুরকে যা যা ভোগ হবে সেইগুলো, মালপোয়া, তালের বড়া, সেগুলো কিন্তু রাতের বেলায় ভাজা হচ্ছিল। তো সেখান থেকে গোপালকেও প্রসাদ দেওয়া হয়েছে। আর দেখতেই পাচ্ছ এখানে মালপোয়া হচ্ছে গরম গরম, এদিকে তালের বড়া হচ্ছে, যেটা কিন্তু গোপাল ঠাকুরের খুবই প্রিয়। তো সকালবেলা দেখো এখানে কিন্তু ঠাকুরের ভোগের জন্য কিন্তু সব কিছু কাটাকুটি চলছে, ভাজাভাজি চলছে। হাতে হাতে তো সবাই মিলে করতেই হবে, পুজো বলে কথা, বাড়ির পুজো। আর এখানে কিন্তু ঘন্টুও চলে এসছে স্কুল থেকে। দেখতেই পাচ্ছ এখানে এই টুলটার মধ্যে কিন্তু ভগবান বসবে, মানে আমাদের রাধাকৃষ্ণ আর হচ্ছে ঘন্টুর গোপাল। তাই জন্য কিন্তু টুলটা সুন্দরভাবে ঘন্টু রং করছে। তো সবাই মিলে করছে। এখানে বাবাও কিন্তু বসে পড়েছে, কারণ রাতে সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে ঠাকুরের প্রসাদ, আর সাথে কিন্তু কিছু আয়োজন আছে ছোট, সেই জন্যই কিন্তু এখানে রান্নাও হচ্ছে রাতের জন্য। তারপরে দেখো ডেকোরেশনের জন্য লোক চলে এসছে, সবাই কিন্তু হাতে হাতে কাজ করছে। আর এখানে কিন্তু ব্যাকড্রপটা এরকম হয়েছে ঠাকুরের। আর তারপর আমি চলে এসেছিলাম ছাদে, কারণ যজ্ঞের কাঠটা একটু রোদে দিলে ভালো জ্বলে, তাই জন্য রোদে দিতে চলে এসেছি। আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে। আমাকে তোমরা ভিডিওতে দেখতে পাবে না, কারণ আমি নিজের ক্লিপ নিতেই ভুলে গেছি। প্রচণ্ড ব্যস্ত ছিলাম। একটা পুজো বাড়িতে কত যে কাজ থাকে সবাই জানো। রাধাকৃষ্ণ, রুক্মিণী কৃষ্ণ আর গোপাল। ডেকোরেশনটা কেমন লেগেছে তোমরা যারা দেখছো নতুন থাকলে কমেন্টে বলো। আর এখানে কিন্তু টুনি লাইটও লাগানো হয়েছে ডেকোরেশনে। ঠাকুরমশাই চলে এসছে, পুজো শুরু হয়ে যাবে। তোমরা ভিডিওটা দেখো, আর বেশি কথা বললাম না। নারায়ণী সরস্বতী করে আসবে। ওম নমো দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার, সাতবার, আটবার। হ্যাঁ, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট।
ओम नमो गणेशाय গমন করত সমস্ত কথা বলিলেন। ব্রহ্মাদেব গ্রন্থে লইয়া ফেরত সাগরে গমন করিয়া বিষ্ণু স্তব করিয়া বলিলেন, হে লক্ষ্মীকান্ত, আপনাকে নমস্কার। আমরা আপনার শরণাপন্ন, আপনি আমাদের প্রার্থনা পূরণ করুন। তবে তুষ্ট হইয়া মধুর বচনে শ্রী বিষ্ণু জিজ্ঞাসা করিলেন, হে দেবগণ, চরণী নমো নমঃ, রাধা গোবিন্দায় নমঃ, গোপালায় ফুলটা এখানে দিয়ে দেয়। আচ্ছা, যারা যারা অঞ্জলি নেবেন ফুলটা নিয়ে না। খুবই সুন্দরভাবে কিন্তু জন্মাষ্টমীর পুজো হলো। পুজো শেষে কিন্তু এখানে সিন্নি মাখা চলছে, পাড়া প্রতিবেশী আর নিমন্ত্রিত যারা আছে সবাইকে দেওয়া হবে। তো আমার ক্লিপ তো আমি কিছু নিতে পারিনি, তো পুজোর ভিডিও নিয়েছি। আর যা যা খাওয়ানো হয়েছে সে খাওয়ার জায়গারও ভিডিও আমি ঠিকভাবে নিতে পারিনি, কারণ মানে একটা পুজো বাড়িতে তো সবাই ব্যস্ত থাকে, তাই জন্য আমার মনেও ছিল না। আর খাওয়াতে ছিল কিন্তু ফ্রাইড রাইস, আলুর দম, কচুরি, আর সাথে কিন্তু ছানার কোপ্তা, চাটনি, পায়েস। এটাই হলো রাতের মেনু। তো যেখানে রান্না হচ্ছে ওখানে কিন্তু খাওয়ানো হয়েছে সবাইকে। কিছুটা ক্লিপ নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। রাধে রাধে।